যোগ্য শিক্ষকদের আরও একটি আবেদন খারিজ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। ক্যান্সারের সঙ্গে লড়াইও, ফেরাতে পারল না চাকরি। এসএসসি চাকরি ফেরানোর মামলা খারিজ শীর্ষ আদালতে। মামলাটির আবেদনকারী ছিলেন সৌম্য বিশ্বাস নামে একজন যোগ্য শিক্ষক, যিনি বর্তমানে ক্যান্সারের সাথে লড়াই করছেন। তার আইনজীবী অমিত শর্মা মানবিকতার যুক্তিতে তার মক্কেলের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য আদালতে আবেদন জানান। তবে আদালত মামলাটি খারিজ করেছে। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই আবেদন গ্রহণ করতে অস্বীকার করে শুনানিতে বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দেন যে যদিও আবেদনকারী যোগ্য শিক্ষকের প্রতি তাদের সম্পূর্ণ সহানুভূতি রয়েছে, তবে আইনের ঊর্ধ্বে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এবং বিচারপতিদের মতে যেহেতু গোটা নিয়োগ প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ এবং দুর্নীতিগ্রস্ত ছিল, তাই একজন ব্যক্তির জন্য আলাদা করে কোনো নির্দেশ দেওয়া যাবে না। যখন পুরো নির্বাচন প্রক্রিয়াটাই বাতিল হয়ে গেছে, তখন কোনো একক ব্যক্তিকে সুরক্ষা দেওয়া সম্ভব নয়। আদালত মনে করিয়ে দেয় যে শুধুমাত্র বিশেষভাবে সক্ষম বা দৃষ্টিহীন প্রার্থীদের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছিল, যেমন সোমা দাসের ঘটনায়, কিন্তু সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে সেই নিয়ম প্রযোজ্য নয়। তাছাড়া আনটেস্টেড বা নিষ্কলঙ্ক প্রার্থীদের পুনরায় পরীক্ষা বসার সুযোগ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে বয়সের ছাড় দেওয়া হয়েছে। তাই আবেদনকারীকেও সেই পথেই এগোতে হবে। আবেদনকারীর আইনজীবী বলেন তার মক্কেল কেমোথেরাপি নিয়েও পরীক্ষা বসার জন্য প্রস্তুত, কিন্তু তার শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল। তিনি আরও দাবি করেন যে সৌম্য বিশ্বাসের নাম কোনো টেন্টেড বা দুর্নীতিগ্রস্তদের তালিকায় নেই এবং তিনি কোনো আর্থিক লেনদেনের সাথে জড়িত ছিলেন না। তবে বিচারপতিরা বলেন যে আইন ভাঙা সম্ভব নয়। বিকল্প পথের পরামর্শ দিয়ে আদালত জানায় যে রাজ্য সরকার চাইলে কোনো জনকল্যাণমূলক প্রকল্পের, যেটা ওয়েলফেয়ার স্কিম মাধ্যমে আবেদনকারীকে আর্থিক সাহায্য করতে পারে। আপনারা অনেক শিখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার রয়েছে সৌম্য বিশ্বাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে ডায়েরি নাম্বার, কেস নাম্বার রয়েছে। তো কেসটি কিন্তু ডিসপোজ করা হয়েছে 26/9/25। গতকালকে কিন্তু মামলাটি কোর্টে উঠেছিল। তো অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যার, অনারেবল মিস্টার জাস্টিস অলোক কারাদের টিভি বেঞ্চে শুনানি হয়েছিল। তো বন্ধুরা, বর্তমানে কুমার স্যার, আশা করি আপনারা জানেন, তো উনি কিন্তু সব মামলা খারিজ করছেন। তো এখন কিন্তু কিউরিটি পিটিশনের দিকে যাচ্ছেন চাকরিহারারা। আশা করি খুব শীঘ্রই আজকালের মধ্যে কিন্তু কিউরিটির একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তো কিউরিটি পিটিশনে কি সবার চাকরি বহাল থাকবে? এখনও কিন্তু প্রশ্ন, কারণ ব্যাপারটা হচ্ছে এই যে রায় ঘোষণা হয়েছে গত 3 তারিখে, সেই রায় কি সঠিক রায়? ন্যায় বিচার কি পেয়েছেন চাকরিহারারা? তো একটা মেন প্রশ্নবোধক চিহ্ন। তবে অলরেডি কিন্তু রায় ঘোষণা হয়ে গেছে এবং এই বিষয়ে কিন্তু বিচারপতিরা কিন্তু দেখাচ্ছেন না বিচারপতিরা। তো এবার কিউরিটি পিটিশনে কি সবার চাকরি বহাল থাকবে, বিশেষ করে যোগ্যদের? যেহেতু এখন বর্তমানে 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু চাকরি করছেন চাকরিহারারা, যোগ্য বলে কিন্তু ধরা হয়েছে। বর্তমানে যাদের যোগ্য হিসেবে ধরা হয়েছে, তো এই হিসাবে কেন তাদের যোগ্য কেন প্রমাণিত করা যাবে না, এটাই কিন্তু বক্তব্য চাকরিহারাদের। তো মানে যারা চাকরি করছেন, তো তাদের কেন যোগ্য হিসেবে ধরা হচ্ছে না, কেন তাদের যোগ্য হিসেবে চাকরিতে পূর্ণবল কেন করা যাবে না, এই হচ্ছে ব্যাপার। তার জন্য কিন্তু কিউরিটি পিটিশন দায়ের করতে চলেছেন। তো খুব শীঘ্রই হয়তো এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে এবং সঙ্গে কিন্তু সিজে স্যার থাকবেন, আশা করে পারে যান। প্রধান বিচারপতি স্যার হয়তো দেখতে পারেন এই বিষয়টি, ভাবনা চিন্তা করে দেখতে পারেন। তো অনেক ব্যাপার রয়েছে এখানে, তো কি হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো এই বিষয়ে দেখবেন কিনা সিজে স্যার, এটা হচ্ছে ব্যাপার।